तो হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কোয়ান্টাম দুনিয়া কি রাজা। তো আজ আমরা চলে এসেছি ক্যালকুলাসের বেসিক ম্যাথ পড়াতে। ক্যালকুলাস পড়ানো হবে। তো তোমরা এখনো যারা আমার চ্যানেল নেই, আমি হলাম রাজেশ মণ্ডল, তোমাদের প্রিয় রাজাদা। তো আজ আমরা ক্যালকুলাসের শুধুমাত্র ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন শিখবো। তো হেডিং হয়ে যাবে ক্যালকুলাস বেসিক ম্যাথ। ক্যালকুলাসের দুটো ফার্স্ট পার্ট ডেরিভেটিভ ইন্টিগ্রেশন। হাতে ধরে তো ডেরিভেটিভ কাকে বলে, ইন্টিগ্রেশন কাকে, ডেফিনেশন হয়ে যায় ডেফিনেশন। তো আগে জানতে হবে যে কে আগে এসছে, ডেরিভেটিভ আগে এসছে না ইন্টিগ্রেশন, কার আগে জন্ম। তো আমি বলে রাখি, ডেরিভেটিভ মানে তোমার ভাগ করা, কোনো জিনিসকে কেটে কেটে ভাগ করা। আর ইন্টিগ্রেশনে কোনো ভাস্ট অনেক বেশি বেশি জিনিস আছে, ওগুলোকে একসাথে জড়ো, এটা যোগ করা, এটা বিয়োগ করা, না এটা ভাগ। তো এটার ডিফারেন্স, এটার স্লোপকে ডিনোট করে, আর এটা তোমার এরিয়াকে ডিনোট। আরে স্যার আপনি কি চাতা বলছেন, আরে বুঝিয়ে বলুন না জিনিসটা ভালো। তো চলো আজ প্রথমে আমরা ডিফারেন্সিয়েশনটা জিনিসটা আগে জানি, তারপর ইন্টিগ্রেশন। তো পার্টসগুলো বলে ডিফারেন্সিয়েশনে বহু অর্ডার আছে হয়তো অ্যাডভান্স লেভেলে। তো কিন্তু 11-12 হয়তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে। আর ইন্টিগ্রেশনের দুটো পার্টস আছে ক্লাস 12-এর ম্যাথসে, ডেফিনেট ইনডিফিনিট। প্রথমে ইনডিফিনিট, আর কেন ইনডিফিনিট প্রথমে, এটার লজিক ম্যাথসে শিখে নেবে। যাই হোক, এনআইটি। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটা y is equal to f of x হলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ y1 আর dy by dx that is equal to f dash x। এইভাবে লেখা হয় জিনিস, ফ্যাশন লেখা হয়। ফাংশনটা দিলে, ফাংশন কি এটা তো নিশ্চয়ই আগের টপিক শিখাতে পেরেছি। তো এটা যদি ফাংশনটা দেওয়া হয়, আমরা এইভাবে ডেরিভেটিভ ইউজ করব। প্রত্যেকটা জিনিসের ডেরিভেটিভ ইউজ কি, ডেরিভেটিভ কোন জিনিস সেটা জানো, এবং তার সাপেক্ষে লিমিটের কনসেপ্ট, লিমিটে আর ওই জায়গাগুলো পরে লেকচার আসতে। ওকে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে নিয়ে যাবো। তবে এখানে বলে রাখি যে y is a function of x, y is equal to function of x, এবং x এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ। তাহলে এটা কি লেখা হবে, বলবে যে রেট অফ চেঞ্জ of x, rate of change of y with respect wrt with respect to x। ব্যাস, মানে এটা ভাগ করা। তোমাদেরকে তো শেখানো হয়েছিল যে এটা dy by dx মানে স্মল চেঞ্জ, ইনস্ট্যান্টিনিয়াস আর এভারেজের মধ্যে ফারাকটা বোঝানো হয়েছিল। সেমনি ভাবেই তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে নিয়ে গেলাম, নেক্সট টাইম ওটাকে আবার ডেরিভেটিভ। তাহলে dy by dx of ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, মানে টোটাল এটাকে লেখা d2y by dx। ওকে, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, y is equal to f of x, y1 তো f dash x হচ্ছেই, এছাড়া কোনো চাপ নেই, dy by dx। y2 is equal to f double dash x is equal to dy by dx, d2y by dx। তো এইভাবে ইউজ জাস্ট এক্সাম্পল নিয়ে হতে পারে তোমার y is equal to sin ওমেগা t। তো দেখো, যখন y1 অর্থাৎ f dash x করে, এটা যদি f of জিনিসটা বোঝানোর কোনো চাপ নেই। তো
সাইনের ডেরিভেটিভ তো আমরা সবাই জানি, সাইনের ডেরিভেটিভ তোমার কস ওমেগা টি, কোনো মাইনাস সাইনের ডেরিভেটিভ। এবার ভিতরে এফ অফ এক্স নাই, এফ অফ এখানে একটি যে এক্স করতে হবে, যাই হোক এক্সের সাপেক্ষে ভেরিয়েবলটা প্রথমে রেট অফ চেঞ্জ অফ উইথ রেসপেক্ট টু এক্স। তো প্রথমে তুমি দেখতে পাবে যে এখানে একটা লিনিয়ার ফাংশন আছে, তো লিনিয়ার জন্য চেন রুল লিখবে। চেন রুলকে এটা নিশ্চয়ই বুঝান লেকচারে হবে। তো এটা সাপেক্ষে আবার লিনিয়ারটার জন্য তোমার কি হবে, এক্স এর ডেরিভেটিভ 1 আর ওমেগা তো কনস্ট্যান্ট, সেটা চলে রেডি যে ওমেগা কস ওমেগা টি, ওমেগা এক্স বা টি। তো y2 করা হবে, এটা এফ ড্যাশ, এটা এফ ডবল ড্যাশ এক্স। কাজ কি আমার ফির সে ডি, গল্পটা কি দেওয়া আছে যে ডি ডি অফ ডি ওয়াই বাই ডি এক্স উইথ রেসপেক্ট টু এক্স। ওকে, তো মানে কি এই যে y1 আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তো ওমেগা তো কনস্ট্যান্ট, এর কোনো চাপ নেই। cos ওমেগা টি, ওমেগা cos ওমেগা টি, cosের জন্য মাইনাস সাইন ওমেগা টি হয়, আর ভিতরে লিনিয়ার আছে তার জন্য ওমেগা, মাইনাস ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। তো এটা রিপ্লেস করলে পাবো যে y2 ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। ফাংশনটা তো এটাই বলছে না, মানে কি y2 ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো এটা যদি আমরা কনস্ট্যান্ট ধরি, এটা তো কনস্ট্যান্ট বাট এটা এফেক্ট করবে না, তাহলে প্রপোর্শনালিটির সাপেক্ষে এটা হচ্ছে ক্লিয়ার। তো এরকমভাবে ইউজ করে নিতে পারি ডেরিভেটিভের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো ইউজ করতে হবে। যেমন কি ধরো ফাংশনগুলো, ফাংশন তো টপিকস পড়ানো হয়েছে, ফাংশনের ডিটেলস আলোচনা করা হয়নি, সেটা ফিজিক্সের ভিত্তিতে পড়ানো হয়েছিল। ফাংশনের যে গ্রাফ সেই জায়গাগুলো বুঝতে হবে। এইটা একটা ফাংশন হয় ওয়াই ইজ ইকুয়াল টু ই কি পাওয়ার, তো তো পেনটা চেঞ্জ করে নিতে হবে, পেনটার প্রবলেম আছে। y is equal to e की पावर x, তো y is equal to e की पावर x এটা একটা ফাংশন। তো y1 কি হবে, y1 is equal to e की पावर x, e की पावर x এর ডেরিভেটিভ e की पावर x পাওয়ার, এটা একটা লিনিয়ার ফাংশন, তার জন্য x এর ডেরিভেটিভ হয় কিন্তু 1, ব্যাস সিম্পল প্রসেস। তো মেন বিষয় কি, নাও y is equal to x की पावर n হলে এটা একটা যদি ফাংশন হয়, তাহলে y1 is equal to x की पावर n minus 1 into n, মানে কি এই যে এটা ফার্স্টে চলে যাবে, এটার সাপেক্ষে পাওয়ারে এক কম হয়ে যাবে। এটা প্রসেস ট্রিক্স লার্ন করে নেওয়া। তো বোঝা যাচ্ছে y is equal to ln x যদি হয়, মানে ln x is equal to log x বেশি, তাহলে y1 বা dy by dx that is equal to 1 by x। তো নেক্সট যদি আমরা দেখি y is equal to যদি তোমার হয় y is equal to a की पावर x, তো a की पावर x এর জন্য তোমার a की पावर x এ হবে, বাট এটা তোমার a की पावर x তার জন্য তোমার ln a চলে আসে। যদি প্রুভ করা হয় তাহলে ম্যাথসের প্রুফ ইউজ করতে হবে। তো আবার হতে পারে তোমার y is equal to ত্রিকোণমিতিক গ্রাফগুলি y is equal to যদি সিম্পল আমি লিখে দিচ্ছি sin x এর ডেরিভেটিভ করলে cos x পাবে, cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস sin x পাবে, কি ঠিক বলছি? আর tan x এর ডেরিভেটিভ করলে sec স্কোয়ার x পাবে, cot x এর ডেরিভেটিভ করলে মাইনাস cos x স্কোয়ার x পাবে, আর sec x এর ডেরিভেটিভ করলে sec x tan x পাবে, sec x tan x পাবে, আর cosec x এর ডেরিভেটিভ করলে মাইনাস cosec x cot x। তুমি যদি ডেরিভেটিভ করো সাইন ইনভার্স x এর, বইয়ের ছেপে দেওয়া হচ্ছে আর কিছু না,
1 by root over of 1 minus x square, cos inverse x এর ডেরিভেটিভ করলে মাইনাস 1 by root over of 1 minus x square, tan inverse x এর ডেরিভেটিভ করলে তোমরা পাবে 1 by 1 plus x square, cot inverse x এর ডেরিভেটিভ করলে তোমরা পাবে 1 by 1 plus x square, সামনে মাইনাস 1 into cosec ইনভার্স x এর ডেরিভেটিভ করলে কি পাবে তোমরা? cosec এর ইনভার্স এর জন্য 1 by minus 1 by x square, আর sec ইনভার্স x এর ডেরিভেটিভ করলে তোমরা পেয়ে যাবে 1 by mod of into 1 minus of x square। তো দেখো এই সমস্ত ত্রিকোণমিতিক গ্রাফ হতে পারে x বার। তো কোশ্চেন যদি দেওয়া হয় আরেকটা যে ডেরিভেটিভ করো y is equal to log x, log mod x by n। তো প্রসেস কি y1 করলে 1 by x পাবো, ln x এর ডেরিভেটিভ 1 by x এটা মনে রাখা বা ঠিক সেটাই। আর y2 এর জন্য কি হবে, দেখো এটা হচ্ছে তোমার x কি পাওয়ার -1, এটা একটা ফাংশন, x কি পাওয়ার -1 ফাংশনের প্রসেস। তো সিম্পল এটা সামনে চলে আসবে যেটা পাওয়ার দেবে তার সাপেক্ষে। আর নেক্সট যখন পাওয়ার যাবো তাহলে এইখানে x কি পাওয়ার n, এটা ইজ ইকুয়াল টু n x কি পাওয়ার n -1, এখানে n ইজ ইকুয়াল টু তুমি পুট করে দাও -1, এগুলো বলতে কি পেয়ে যাবে না, n ইজ ইকুয়াল টু -1 ইন্টু x কি পাওয়ার -1 -2, তাহলে -1 ইন্টু x কি পাওয়ার -2 স্যার, এটাই তো? হ্যাঁ, তাহলে কি হবে 1 বাই x, তাহলে x কি পাওয়ার -2, এখানে -1 মাস্টার বলতে -1 বাই x স্কোয়ার, কারেক্ট। বা তুমি হতে পারে তাহলে চেন রুল কি, চলো আমরা চেন রুলটা জেনে নিই। হোয়াট ইজ চেন রুল? চেন রুল কি কোশ্চেন, চেন রুল কি y is equal to ln sin x, ভ্যালু দেখো সিম্পল আছে, লেট দেন ভ্যালু y1 and y2। তো সিম্পল না, এটা একটা ln একটা সামনে ফাংশন, তার ভিতরে কিছু একটা জিনিস কন্টেন্ট, যে sin x এ x এর ভ্যালু দিলে sin x একটা ভ্যালু দিবে, সেই ভ্যালুটা এটা প্লাস চেন রুল কি বলছে, চেন রুল বলছে y is equal to f of x g of x, যদি এরকম ভাবে থাকে তাহলে কি হবে প্রসেস হচ্ছে তোমার y is equal to যদি f of x g of x হয় তাহলে y is equal to f dash g of x and g dash x multiplied into g। তুমি যেভাবে করতে পারো, এটা তুমি g of x কে সামথিং লাইক অফ g of x কে t ধরে নিতে, তাহলে এটা y মানবে y, ওকে। তাহলে আমরা y is equal to ln t পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে dy by dt পেয়ে যাবো, dy by dt করতে হবে, তাহলে dy by dt কি না 1 by t, dy by dt is equal to 1 by t। তো আমার তো dy by dx বের করতে হবে না, তো dy by dx বার করতে গেলে কী করতে হবে, এইটাকে dy by d এই tটাকে এটা মাল্টিপ্লাইড করতে হবে, দ্যাট ইজ ইকুয়াল টু dt by dx, তাহলে dt by dt কেটে যাবে, dy by dx পেয়ে যাবো। তাহলে মানে কি স্যার y is equal to ln x, তাহলে আপনি ধরেছেন t is equal to g of x কে, হ্যাঁ স্যার, তাহলে স্যার মানে কি এই x এর সাথে ডিফারেন্সকে একদম কারেক্ট, তাহলে dt by dx বার করতে হবে, দ্যাট ইজ ইকুয়াল টু g of g dash x, তাহলে dt by dx মাল্টিপ্লাই করতে হবে, 1 by t তো থাকছেই, তাহলে g dash x
ইন্টু জি ডেস এক্স একদম। স্যার এবারে টিটার ভ্যালুটা পুট করতে হবে, জি অফ এক্স টিটার ভ্যালুটা পুট করতে হবে নাকি? তাহলে তোমার কি ln অফ এক্স টি ইজ ইকাল টু সাইন এক্স, সরি এখানে জি অফ এক্স দুটোর সাথে লিঙ্ক করে ফেলেছিলাম, তাহলে টি ইজ ইকাল টু এখানে হচ্ছে টি ইজ ইকাল টু সাইন এক্স, তাহলে সব ওয়ান বাই এক্স টি ইজ ইকাল টু সাইন এক্স, তাহলে ডিটি বাই ডিএক্স ইজ ইকাল টু কস এক্স, কারণ সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কস এক্স, তাহলে এখানে dy বাই ডিএ বাই ডিএক্স ইজ ইকাল টু কস এক্স। টি এর ভ্যালুটা কি পুট করে দেবো, দেখি পুট করে, তাহলে কস এক্স বাই সাইন এক্স মানে তোমার কট এক্স। দেখো এই জিনিসটা শেখানো হলো তো, বিশ্বাস করবে না, এই সমস্ত ফাংশনের সাথে ক্যালকুলাস রিলেটেড ম্যাথস জেই অ্যাডভান্স প্রতি বছর একটা করে, শুধুমাত্র এই টাইপসের এটাকে বলে গফ ফগ, এই ধরনের ফাংশন জি অফ এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু জি অফ এফ অফ এক্স ফগ এফ অফ জি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু জি অফ এফ অফ এক্স, এইভাবে যদি ইউজ করা হয় তাহলে জিনিসটা কন্টেন্টটা ইজি হয়ে যায়। তো এই সমস্ত কন্টেন্ট যে অ্যাডভান্সে পড়ে প্রতি বছর একটা করে, মানে এটা রিলেটিভ টার্ম, বাট আমি বললাম কারণ এটা আমি রিয়েলাইজ করেছিলাম এসেছি। তাহলে কি y is equal to f of y is equal to f of x g of x, এই g of x কে যখন আমরা অ্যাজ এ t ধরে দেবো তখন জিনিসটা ক্লারিফাই হয়ে যাবে। তাহলে এটা কি y is equal to কোনো ফাংশন থাকলে f of x ফাংশন থাকলে আমরা এটাকে এইভাবে রিলেট করব যে জাস্ট লাইক dy বাই dx বার করতে হবে, এটাকে এফ অফ জি অফ এক্স, তাহলে এটা কি করবো না কোনো একটা ফাংশন ভেরিয়েবলকে কি করবো না তোমার dy বাই ডিটি করবো, তারপরে ডিটি বাই ডিএক্স করে দেবো, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সেমনিভাবেই যদি জি অফ এফ অফ এক্স হয়, জি অফ এফ অফ এক্স মানে জি এফ অফ এক্স এইভাবে হয় জিনিসটা, তাহলে এফ অফ এক্সকে আমরা টি ধরে দেবো, বা তুমি বড় ফাংশনটাকেও টি ধরতে পারো ছোটোটা, এইভাবে যখন থাকবে তাহলে তখন আমরা এটাকে কোনোভাবে যেমন এইভাবে প্রসেসটা শেখানো হলো সেভাবে অ্যাপ্লাই করলেই হবে। তো চেন রুলের মেন মোটিভটা কি, চেন রুলের মেন মোটিভটা কি, চেন রুলের মেন মোটিভটা হচ্ছে যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটা আবার ডেরিভেটিভ করবো। তাহলে যদি আমাদের দেওয়া থাকে যে ই কি ওয়াই ইজ ইকুয়াল টু ই কি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস টু, দেখো এটা ই কি পাওয়ার ই একটা ফাংশন, তার সবাইকে এক্স স্কোয়ার প্লাস টু, এটা একটা কোয়াড্রেটিক ফাংশন। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে ওয়াই ইজ ইকুয়াল টু যখন এফ অফ জি অফ এক্স দেওয়া থাকছিল এইভাবে আমরা করছিলাম ফার্স্টের ডেরিভেটিভ এটা কনস্ট্যান্ট রাখছিলাম, দেন ভিতরের ফাংশনটাকে ডেরিভেটিভ করছিলাম, সেইভাবে এটাকে করবো কী করবো না ই কি পাওয়ার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ ফান্ডা লাগাবো, তাহলে ই কি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস টু এর এর সাপেক্ষে কোনো চেঞ্জ নেই, এক্স স্কোয়ার প্লাস টু কোয়াড্রেটিকের ফাংশনের জন্য কি না এটার জন্য এক্স স্কোয়ার, এইটা একটা ফাংশন ধরবো, এটা একটা ফাংশন মনে করবো, এটা ভুলে যাবো। তাহলে কোয়াড্রেটিকের জন্য এক্স স্কোয়ার এটা তো মাল্টিপ্লিট হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ তো আমরা জানি এটা সামনে যাবে এবং এটা পাওয়ার এক কমবে, তাহলে টু এক্স, এটা কনস্ট্যান্টের জন্য জিরো, তাহলে এটা একটা তোমার ওয়াই ওয়ান। স্যার বলবেন ওয়াই টু বার করতে, ওয়াই টু কি ব্যবহার করবে ইউভি রুল, ইউভি মেথড, আরে বহুত কিছু কনসেপ্ট শেখানো হয়ে যাচ্ছে ম্যাথসে, তাহলে ইউভি মেথড শেখাতে হবে। ইউভি মেথড কি বলছে, যদি তোমার এটা থাকে y is equal to f এইভাবে থাকে f of x প্লাস মাইনাস g of x,
তাহলে এটার কি y1 হবে, ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ কি হবে, এটা হবে f ড্যাশ x প্লাস মাইনাস g ড্যাশ x, কোনো চেঞ্জ, দুটো আলাদা আলাদা ফাংশন, দুটো আলাদা আলাদা ডেরিভেটিভ। এই পার্টসটা মোচা হচ্ছে, তাহলে যখন আবার y is equal to uv, আর এটা তো ভাগেরটাকে তো ওইভাবে লিখতে পারি না, তাহলে এটা কি হবে, y is equal to u by v। এটা তোমার কোসেন্ট রুল, কি রুল বলে, তো y1 বের করবার প্রসেসটা কি, y1 বার করবার প্রসেসটা হচ্ছে তোমার ফার্স্ট ফাংশন, এই ফাংশন, এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, যেটা বানানো হবে না, একটা ফাংশনকে কনস্ট্যান্ট রেখে দ্বিতীয়টার ডেরিভেটিভ এবং দ্বিতীয় ফাংশন প্লাস করে দ্বিতীয়টার কনস্ট্যান্ট রেখে ফার্স্টেরটা ডেরিভেটিভ, জাস্ট লাইক du বাই, যদি এটা তো ফাংশনটা তো হতে হবে না, তাহলে এটা হবে তোমার u এজ এ ফাংশন অফ x অ্যান্ড v এজ এ ফাংশন অফ x, তাহলে y1 হবে du বাই dx, তাহলে এই যে v অফ ফাংশনটা কনস্ট্যান্ট থেকে যাবে, প্লাস কি হবে না, প্লাস তোমার dv বাই dx পেয়ে যাবো, দেন u অফ ফাংশনটা কমন থাকবে, এটা প্রসেস ক্লিয়ার। বা তোমার g f of x g of x, এটা তুমি ফাংশনটা করতে পারো, তাহলে u as a u v মিক্স হয়ে যাবে না, u as a ফাংশন, v as a ফাংশন অফ টাইম, এই প্রসেসটা কি, এটা নিচে একটা হোল স্কোয়ার করবো, নিচেরটা ফার্স্টে উপরে যে কনস্ট্যান্ট হবে, ফার্স্ট এই ফাংশনটার ডেরিভেটিভ হবে, মাইনাস দেবো, দিয়ে এই নিচের ফাংশনটার ডেরিভেটিভ করবো, ফার্স্ট ফাংশনটা কনস্ট্যান্ট মাইনাস, কি বোঝালেন, ভাষাটা শিখে নাও, নাহলে রাতটা করলে কোনো শিখে নাও। এই যে নিচের ফাংশন, এই নিচের ফাংশনটা নিচে রাখবো, তার হোল স্কোয়ার, এই যে নিচের ফাংশনটা সরাসরি এখানে লিখে ভি অফ এক্স, এই যে উপরের ফাংশন, এই ফাংশনটা এর সাথে মাল্টিপ্লিকেশন করে ডেরিভেটিভ করে, নেগেটিভ দেব, নেগেটিভ দেওয়া হলে কি হবে না, এই যে উপরের ফাংশন, এবারে উপরের ফাংশনটাকে কনস্ট্যান্ট রাখবো এবং নিচের ফাংশনটা ডেরিভেটিভ, আপনি ঘুরিয়ে দিন, দ্যাট ইজ এ প্রসেস। যদি আমরা এফ অফ এক্স না দিই, তখন যদি ওয়াই জি বাই এফ করি, তাহলে প্রসেস হচ্ছে এফ স্কোয়ার এফ মাল্টি অ্যান্ড জি ড্যাশ মাইনাস জি কনস্ট্যান্ট এফ ড্যাশ। দেখো এটার সাপেক্ষে আমরা দুটো ফাংশন দেখেছি, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা এফ মানো, এটা জি মানো, এই প্রসেসটা তোমার দায়িত্ব, আমার দায়িত্ব, আমি করে দিই। তো এইটা এই মাল্টিপ্লাইড রুলটা লাগবে, মাল্টিপ্লাইড রুল কি বলছে না, এফ অ্যাজ এ ফাংশন যদি আমরা কনস্ট্যান্ট রাখি, জি এর ডেরিভেটিভ করি, দেন প্লাস দিই, দেন এফ এর ডেরিভেটিভ করি, দেন জি, ওকে, জিকে কমন রাখি, তো এফ ই की पावर एक्स स्क्वायर प्लस 1 जी डैश 2x से 2 इंटू एक्स से डेरिवेटिव 1 प्लस एफ डैश एक्स, जी कॉमन 2x कॉमन एफ डैश एक्स, ये तो डेरिवेटिव কিছু না ওটাই থেকে যাবে, আর এটা কোয়াড্রেটিক, 2x স্কোয়ার এর ডেরিভেটিভ 2x আর 2 এর ডেরিভেটিভ 0, এটা হচ্ছে তোমার অল্প, বোঝানো সম্ভব হয়েছে। এরপর তাহলে চেন রুলের এইটাই ইউজ, পরপর তাহলে এটা তোমার y2 পেয়ে গেলাম অ্যান্সার, ব্যাস ডেরিভেটিভ এখানে শেষ। ইউজ আছে এখানে, তো ম্যাথস করি চল, y is equal to ln x by x,
y1 and y2. y1 মানে y dy by dx আর d2 y by dx। তো y1 ফার্স্ট অফ অল এটা তোমার y is এই u by v, এটা ln x, এটা একটা v এর ফাংশন, এটা u এর ফাংশন, আর x একটা v এর ফাংশন। তাহলে u by v রুল লাগিয়ে দেবো। তাহলে y1 is equal to কি v স্কোয়ার u into v u dash plus minus v dash u। তাহলে নিচে x স্কোয়ার, তারপরে তোমার কি হয়ে যাব u dash মানে তোমার কি u dash মানে 1 by x into v x minus v dash x মানে v তোমার x minus 1 আর তোমার ln x cancel, তাহলে 1 minus ln x divided by x square। একটা কাজই করি না কেন, এই জিনিসটাকে আমরা ভেঙে দিয়ে পুরোপুরি 1 by x square minus ln x by x square। চলো এবার y2 বার করি। y2 কিভাবে বার করবো, y2 কিভাবে বার করবো, তাহলে এটা তোমার ডেরিভেটিভ লিখে নেব। এখানে যদি বার করি এটা সম্ভব না। তো y2 is equal to হবে তোমার এটা একটা g f আর এটা তোমার g, তো সিম্পল নেগেটিভ আছে, নেগেটিভটা থেকে যাবে f ড্যাশ করতে হবে y2 এর জন্য, আর ওইটার জন্য তোমার g ড্যাশ করতে হবে। তাহলে 1 by x স্কোয়ার, এটা তোমার x কি পাওয়ার n হয়ে যাবে, n কে তোমরা কি রিপ্লেস করবে, n is equal to minus 2। তাহলে প্রসেস হচ্ছে n into x কি পাওয়ার n minus 1 minus 2 কি পাওয়ার 1 2 1 minus 3 minus তোমার ln x by x স্কোয়ার। এটা তোমার g of x is equal to u by v, এটা u by v। তাহলে এটা গ্রাফ, তাহলে এটা তোমার এই রুলটা লেগে যাবে। তো v স্কোয়ার মানে তোমার x স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে x কি পাওয়ার 4, তারপর তোমার এখানে x স্কোয়ার উপরে v মানে x স্কোয়ার, তারপরে u ড্যাশ মানে 1 বাই x মাইনাস, এটা মাইনাসটা এখানে রাখবে মাইনাস তোমার u কমন মাইনাস ইন্টু কি ইন্টু ভি ড্যাশ এক্স মানে 2x। এটা ক্যালকুলেটর আউট করে নেবে, তৈরি করে নেবে। তো এটা ছিল পুরোপুরি ম্যাথসের ইউজ। আরটাই যদি কোশ্চেন করা হয় y is equal to কি y is equal to তোমার হতে পারে y is equal to sec square x হতে পারে। y is equal to যদি sec square x হয় y1 and y2 কি হবে, তাহলে y is equal to sec square x, তাহলে এটা x কি পাওয়ার n হচ্ছে, এবং এটা চেন রুলও হচ্ছে x এর ডেরিভেটিভ হবে। তাহলে তোমার কি y1 পাবো nx কি পাওয়ার n 2 sec x, sec x এর ডেরিভেটিভ কি, sec x এর ডেরিভেটিভ sec x tan x plus 2 into sec square x into tan x। তাহলে y2x কি হবে, এটা u এটা v, এটা u v মাল্টিপ্লিকেশন রুল। তাহলে মাল্টিপ্লিকেশন রুল কি বলছে, u কনস্ট্যান্ট v এর ডেরিভেটিভ tan x এর ডেরিভেটিভ sec square x
plus 2 v dash x, v common tan x, u dash x is equal to sec square x, same as a x to the power n, 2 into sec x tan x, sec x into sec x tan x, sec x tan x, and all the result 2 sec to the power 4 x plus 4 sec square x tan square। নিশ্চয়ই বোঝাতে পারা গেছে। তো এখানে লেখা ছিল কি, ডাইরেক্টলি লেখা ছিল, এখানে লেখা ছিল ইন্টিগ্রেশন কি লেখা ছিল, ইন্টিগ্রেশন জিওমেট্রিক মিনিং বোঝায় সামেশন, মানে কোনো আগে তো স্লোপ আরে ওই জায়গাগুলো বোঝানো হলো না, ওটা পরে বেসিক ম্যাথ ভেক্টর বা তোমার মোশন ইন 1D ওখানে পুরো ইউজ বা অ্যাপ্লিকেশন ওই জায়গাগুলো ভালোভাবে দেখানো হয়। তো ইন্টিগ্রেশনের কী মিনিং, ইন্টিগ্রেশন তোমার হচ্ছে, তোমার এখানে লেখা ছিল যেগুলো ইনডিফিনাইট প্রথমে এসেছিল, তারপর ডেফিনাইট, ইন্টিগ্রেশন হচ্ছে তোমার ইন্টিগ্রেশন ইজ ইনভার্স অফ ডেরিভেটিভ, মানে কি y is equal to f of x যদি y1 is equal to f dash x, তাহলে ইন্টিগ্রেশন অফ f dash x is equal to f of x integration of f of x dx, that is equal to f of x by integration of y1 dx, that is equal to y। বাট এখানে একটা জিনিস কনস্ট্যান্ট আছে ফর ইনডিফিনাইটের জন্য, ডেফিনাইটের জন্য লিমিট ইউজ, তাহলে লিমিট ইউজ করতে হয়, লিমিট থাকে আপার লিমিট লোয়ার লিমিট দেখাচ্ছি। তো ইনডিফিনাইট ইন্টিগ্রেশনে কি হয়, তো ইনডিফিনাইট ইন্টিগ্রেশনে ডেফিনাইটের কত রুল আছে, যেখানে আমি তোমাদেরকে শর্টস দেখিয়েছি। তো বলে রাখি যে y1 is equal to f dash x হলে, মানে এটা তোমার f dash x কোথা থেকে এসছে, f of x থেকে না, তো ইন্টিগ্রেশন অফ f dash x, এটার ক্ষেত্রে এটা আপার লিমিট, এটা লোয়ার লিমিট থাকে, এটা আপার লিমিট থাকে, ইন্টিগ্রেশন অফ f of x মানে f of x, বিষয়টা একটু ভালো করে বুঝিয়ে দিই, বললে যদি ধরো f dash x, এই যে f of x টা যদি f dash x এর থেকে আসে, f of x এর যেটা ডেরিভেটিভ সেটা যদি f of x হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ f of x dx is equal to f of x। ধরো ক্যাপিটাল f of x যদি স্মল f of f dash x এ, বা যদি স্মল f of f dash x এর যদি হয়, f dash x যদি হয়, তাহলে ক্যাপিটাল ইন্টিগ্রেশন অফ ক্যাপিটাল f of x is equal to তোমার f of x প্লাস, বুঝা গেছে, বা তোমরা এটাকে জি আর এফ এর সাথেও রিলেট করতে পারো, যে g of x is equal to a derivative of f of x, integration of g of x dx is equal to f of plus। তো এই ডেফিনাইট কি,
এটা ইনডিফিনাইটে বোঝানো হলো, ইনডিফিনাইটের। তো ডেফিনাইটে কি হবে, ডেফিনাইটে হবে তোমার লিমিট থাকবে, তাহলে এফ ড্যাশ এক্স ওয়ান মানে তোমার ইন্টিগ্রেশন অফ এফ ড্যাশ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু এন এর লোয়ার লিমিট আপার লিমিট এফ অফ এক্স এর, এইখানে যেমন কনস্ট্যান্টের ভ্যালুটা পাচ্ছিলাম না, মানে তোমরা কী পাবে, কনস্ট্যান্টের জায়গায় তুমি আপার লিমিট লোয়ার লিমিট বসাতে পারবে, আপার লিমিট লোয়ার লিমিট বসানোর প্রসেস কি, এফ অফ এক্স এর লো আপার লিমিটের ভ্যালুটা মাইনাস এফ অফ লোয়ার লিমিটের, যেমন কি ধরে নিতে পারো, যেমন কি ধরে নিতে পারো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ঠিক। তো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স এর কি ভ্যালু পাওয়া যাবে, বা যদি আমরা এটা না ধরে এবং সেখানে আমরা ভালো করে, তো ইন্টিগ্রেশন অফ যদি আমরা সাইন এক্স জিরো থেকে পাই বাই টুতে, জিরো থেকে পাই বাই টুতে ইন্টিগ্রেশন অফ সাইন অফ, ইন্টিগ্রেশন অফ সাইন অফ এক্স এর মনে রাখো যে এটা কস এক্স, ইন্টিগ্রেশন করে তোমার এখানে আপার লিমিটের ভ্যালুটা লোয়ার লিমিটের ভ্যালুটা স্টার্ট করিয়ে দেবে, এবারে তোমার মাইনাস অফ কস অফ আপার লিমিটের ভ্যালুটা বস করা হবে, এক্স এর ভ্যালুটা পাই বাই টু, মাইনাসটা কমন থাকছে, মাইনাস কস অফ জিরো, মাইনাস অফ কস অফ পাই বাই টু জিরো, মাইনাস অফ ওয়ান, দ্যাট ইজ ইকুয়াল টু প্লাস অ্যান্সার। ব্যাস এইটুকু, এটা ইনডিফিনাইট, এটা ইনডিফিনাইট, এতটা পর্যন্ত ডেফিনাইট আছে। যেমনটা কি, যেমন ধরো আরও যদি এক্সাম্পল করি, এবারে এই ফর্মুলাটা শেখানো, ফর্মুলাটা কি, ফর্মুলা সেম ক্যালকুলাসে আমরা সাইন অফ এক্স এর ডেরিভেটিভ বলছিলাম কস অফ এক্স, এটার ক্ষেত্রে কি হলো ইনভার্স করলাম, মানে কি তোমার সাইন অফ, এটা যেমন ইউজ করলাম আমরা মাইনাস কস এক্স কেন হলো, এটা ডেরিভেটিভ থেকে গেলো, ঠিক আছে, সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স এলো কেন, এটা ডেরিভেটিভ থেকে, মানে কি cos x এর ডেরিভেটিভ কি পেয়েছিলাম, dy বাই dx অফ cos x কত পেয়েছি মাইনাস সাইন x, তাহলে মাইনাস সাইন x এর এ দিয়ে গেলে কি পাবো cos x, বাট মাইনাস তো নেই এখানে না, তাহলে মাইনাস দ্বারা মাল্টিপ্লাইড করতে হবে, তাহলে মাইনাস দ্বারা মাল্টিপ্লাইড করলে তাহলে তোমার সেম পেয়ে, তাহলে এইটা ইন্টিগ্রেশন অফ মাইনাস সাইন এক্স কী পাবো, ইন্টিগ্রেশন অফ মাইনাস সাইন এক্স এটা পেয়ে যাবো cos x, বাট আমার প্লাস সাইন অফ এক্স হয়ে তাহলে মাইনাস ওয়ান দ্বারা মাল্টিপ্লাইড করতে হবে, মাইনাস ওয়ান দ্বারা মাল্টিপ্লাইড করতে, তাহলে এটা হয়ে যাচ্ছে। তো ফর্মুলাটা কি দেখাচ্ছে, ইন্টিগ্রেশনের ফর্মুলা, ইন্টিগ্রেশনের ফর্মুলা কি, ডেরিভেটিভ যেমন সাইন অফ এক্স এর ডেরিভেটিভ কস অফ এক্স বুঝলাম তো, কস অফ এক্স থেকে সাইন অফ এক্স গেলে, কস অফ এক্স থেকে গেলে সাইন অফ এক্স, কোনো অসুবিধা আছে, তাহলে আমরা এটা ডেরিভেটিভ লিখছিলাম, এটা ডিতে লিখছিলাম, এটা আই কে লিখবো, আই লিখবো কস অফ এক্স থেকে সাইন অফ,
নাকি এটা ডেরিভেটিভের ইন্টিগ্রেশন। আর cos of x এর জন্য আমরা পেয়েছিলাম মাইনাস সাইন। তাহলে আমরা কি করবো, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স এর জন্য মাইনাস কোনো অসুবিধা। আমরা ডেরিভেটিভ করছিলাম তোমার কি ln x, দ্যাট ইজ ইকুয়াল টু 1/x। এটা এমনটা নয়, বোঝাতে হবে যে এগুলো ডেরিভেটিভ চিহ্ন দিতে হবে, এটা ইন্টিগ্রেশন চিহ্ন দিতে হবে, এগুলো নিজে থেকে ইউজ করবে। তাহলে dy/dx অফ দ্যাট ইজ ইকুয়াল টু, সামনে একটি কনস্ট্যান্টও নিজেই দিয়ে দিই, ঠিক আছে? তাহলে dx/x এর ইন্টিগ্রেশন কী পাবো, সেইটা লিখে দাও। আর দেখানোর চেষ্টা করছি না, পুরো লিখে দিচ্ছি। যেমন ধরো sec²x এর আমরা tan x এর ডেরিভেটিভ করলে কি পেয়েছিলাম, tan x এর ডেরিভেটিভ করলে sec²x, এখানে sec²x এর জন্য আমরা tan x পাবো। আর স্যার আমরা কি তাহলে sec x এর ডেরিভেটিভ করছিলাম, sec x এর dy/dx এর sec x এর ডেরিভেটিভ করছিলাম, তো এখানে তোমার sec x tan x পেয়েছিলাম। তো স্যার sec x tan x এর জন্য sec x পাবো। বাট স্যার কোনো ডেরিভেটিভ করে তো আমরা sec x পেয়েছিলাম না, না? তাহলে কি স্যার কোশ্চেনটা কি, একটা স্টুডেন্ট কোশ্চেন করেছে, একটা স্টুডেন্ট কি করেছে যে কোনো ডেরিভেটিভ করে আমরা sec x পাইনি, তাহলে sec x এর ইন্টিগ্রেশন কি হবে, একটা কোশ্চেন করেছে স্টুডেন্ট, কোশ্চেনটার অ্যান্সার কি এটা পর দেওয়া হবে। তাহলে ইন্টিগ্রেশনের মাঝে এখানে তোমাদেরকে শিখিয়ে দিই কি কতগুলো ফর্মুলা, যেমন কি তোমার sec x tan x হয়ে যাক, বা cos x মাইনাস cos x² একটা হয়ে যাক, cos x² এর জন্য তোমার হয়ে যাবে মাইনাস cot x প্লাস c, তোমার dx/1+x² হয়ে যাবে tan ইনভার্স প্লাস, যেমন কি ডেরিভেটিভের ফর্মুলা শিখেছিলাম সেখান থেকে। তো জিনিসটা ক্লিয়ার, চলো এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া যাক। তো একটা স্টুডেন্ট কোশ্চেন করেছে যে স্যার কোনো ফাংশনের ডেরিভেটিভ করে আমরা sec x পাইনি, তবে কি স্যার sec x এর কোনো ডেরিভেটিভ হবে না? চলো দেখি, সরি sec x এর কোনো ইন্টিগ্রেশন হবে না। তো ইন্টিগ্রেশন অফ sec x এর ইন্টিগ্রেশন কি হবে, ইন্টিগ্রেশন অফ sec x dx। তাহলে sec x dx এর জন্য আমাদের আলাদা একটা প্রসেস নিতে হবে, যেটা নিউটন লেমিনেজ রুল, NLRQ। নিউটনস লেমিনেজ রুল বলে তোমার হতে পারে এটা নিউটন লেমিনেজ রুল কি বলছে না, নিউটন লেমিনেজ রুল বলছে ইন্টিগ্রেশন অফ u p dx, integration u is a function of x and b is a function of x। তাহলে নিউটন
Leibniz rule u as a function of x and v is the function of x. প্রসেস বলছে যে ফার্স্ট এটাকে ফার্স্ট ফাংশন ধরো, এটাকে সেকেন্ড ফাংশন ধরলে, ফাংশন ধরে নেওয়ার পর প্রসেসটা এই ফার্স্ট ফাংশনকে কনস্ট্যান্ট রাখো, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, তারপর প্লাস হবে না মাইনাস 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 total integration of dy by dx of first integration of second into dx. তো ফার্স্ট এবং সেকেন্ড ফাংশনগুলোকে কীভাবে আইডেন্টিফাই করবো যে কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড, আমি নিজে থেকে নিজের ইচ্ছা মতো ধরতে পারি কি না? এর জন্য কি করতে হবে না, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, সেটা হবে হাইলাইট রুল। হাইলাইট রুল কি বলে যে কোনটা ফার্স্ট হবে কোনটা সেকেন্ড হবে এই অর্ডারটা মেনে, যে একে ফার্স্ট দাও একে সেকেন্ড দাও। কোনো তাহলে ফাংশন তোমার কত ফাংশন, আই ফর ইনভার্স, এল ফর লগ, এ ফর অ্যালজেব্রা, T for trigonometry, E for exponency. ইনভার্সের শেপটা কীরকম হয় দেখে নাও, ইনভার্স লগের তো শেপ একই, অ্যালজেব্রা এক্স স্কোয়ার প্লাস 5, সিগোর ক্ষেত্রে cos x tan x, e কি ফর x এর তো এটা। তাহলে এই উদাহরণ প্রথমে যদি আমাদের ইনভার্স আর অ্যালজেব্রা দেয়, স্যার ইনভার্সটা আগে ইউজ আর এই প্রসেসটা লাগাবো ইন্টিগ্রেশন। যেমন কি একটা এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি আমাদেরকে দেওয়া থাকে এক্স স্কোয়ার সাইন ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার সাইন, তাহলে আমাদেরকে আইলেট ইউজ করতে হবে, আই এল এ টি। তাহলে স্যার এটা হচ্ছে ইনভার্স, এটা হচ্ছে তোমার ত্রিভু, এটা হচ্ছে অ্যালজেব্রা, এ অ্যালজেব্রা দেন ত্রিভু। তাহলে স্যার এটা ফার্স্ট এটা সেকেন্ড, তো ফার্স্ট এটা সেকেন্ড হলে তোমার ইন্টিগ্রেশন অফ ফার্স্ট এবং তোমার ফার্স্ট ইজ কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড মাইনাস টোটাল ইন্টিগ্রেশন অফ ডেরিভেটিভ অফ ফার্স্ট ইন্টিগ্রেশন অফ সেকেন্ড এবং এটার টোটালের জন্য এটা। তো কি ফার্স্ট এটা কনস্ট্যান্ট মানে এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি, সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস মাইনাস ইন্টিগ্রেশন এর ডেরিভেটিভ অফ ফার্স্ট মানে 2x এবং এটা তোমার হচ্ছে ইন্টিগ্রেশন অফ সেকেন্ড দ্যাট ইজ ইকুয়াল টু cos মাইনাস cos এবং টোটালের ইন্টিগ্রেশন আবার ইন্টিগ্রেশন কি করলে কি পাবো, প্লাস সি তো থাকছেই, এটা ফার্স্ট আমি এটা রেখে দিয়েছি, এটা দেখানো হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস ডেরিভেটিভ করবো, এর ইন্টিগ্রেশন করবো, প্লাস ইন্টিগ্রেশন অফ 2x cos x, এটা ফার্স্ট এটা সেকেন্ড। তাহলে এটা শুধু সিম্পলেস্ট আমরা দেখিয়ে দিচ্ছি যে ইন্টিগ্রেশন অফ 2x cos x, ইন্টিগ্রেশন 2x cos x এটা ফার্স্ট এটা সেকেন্ড। তাহলে ইন্টিগ্রেশন 2 থাকছে, ইন্টিগ্রেশন এটা x 1 ইন্টু ডেরিভেটিভ মানে তোমার cos x এর জন্য ইন্টিগ্রেশন sin x মাইনাস ডেরিভেটিভ অফ x ইজ ইকুয়াল টু 1, এই ইন্টিগ্রেশন টোটাল ইন্টিগ্রেশন অফ 2 ডেরিভেটিভ অফ 1 অ্যান্ড দেন আমরা cos x এর জন্য sin x পেয়ে যাচ্ছি। তাহলে মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ, তাহলে এটা থেকে আমরা কি পেয়ে যাবো 2x sin x মাইনাস ইন্টু ইন্টিগ্রেশন অফ
sin x, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস cos x ইন্টু মাইনাস মানে যে প্লাস cos, তাহলে এই অ্যান্সারটা এখানে পুট করে দেবো, অ্যান্সার হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার cos x প্লাস 2x sin x প্লাস cos x। ওকে, তো তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, এটার ডিটেলস এতটা আলোচনা করানো সম্ভব হলো না, তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো যে ইন্টিগ্রেশন অফ sec x এর dx এর ইন্টিগ্রেশন কী হবে এটা